জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলেই না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। তো হ্যালো বন্ধুরা, আমি সাথী আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে সেই ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে আমি ভাবছিলাম যে আজকে বাড়িতে একটু নিরামিষ করব, কিন্তু আমার বর তো নিরামিষ খেতেই চায় না। একটু আগে ফোন করেছিল, তো জিজ্ঞাসা করে বললাম যে আজকে নিরামিষ করব, কিন্তু ও তো মানাই করে দিল। তো তার জন্য আজকে আর নিরামিষ করিনি। আর আজকে আমি কুমড়ো করতে গিয়ে জলটা পরিমাণে একটু বেশি দিয়েছিলাম, তাই জলটা মরতে মরতে আমি এদিকে একটা শসা খেয়ে নিলাম। তো তারপর আমি রান্না বান্না করে এদিকে কটুগুলো মুছে নিলাম, আর কটুগুলো মুছার পর গ্যাসটাকেও মুছে নেব। তারপর বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। তো তারপর আমি এদিকে ভাতটা দুটো থালায় ঢেলে দিয়ে ঠান্ডা করছিলাম, যেহেতু আমার বরের আসার টাইম হয়ে গেছে আর আজকে সকালে রান্নাটাও করে দেওয়া হয়নি। তো যাই হোক, তো তারপর আমার বাবু এদিকে ঘুমিয়েছিল, এখন বাবু ওঠার পর বাবুকে চানটাও করে দিলাম। আর চান করানোর সঙ্গে সঙ্গে এদিকে দেখি আমার বরও চলে আসে, আর ও তো এসে দেখো বাবুকে আগে কোলে নিয়ে নিল। আর আমার বর এসে এসেই বলে তাড়াতাড়ি করে ভাত বাড়ো, আমার ভীষণ খিদে পেয়েছে। তো তারপর আমি সবার জন্য ভাত বেড়ে দিলাম। আর আজকে আমি করেছিলাম আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে কুমড়ো আর আম ডাল।